নমস্কার। পিএম কিষাণ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দরকার ছিল বলে আমার মনে হচ্ছিল, তাই এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে যে কারা কারা এলিজিবল, কারা এলিজিবল নয়, তাদের কেন তারা টাকা পাচ্ছে না, যাদের অনেকের প্রবলেম হচ্ছে, এবং যারা ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মাথায় রেখেও কিন্তু আমি ভিডিওটা করছি। তো এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য বলতে পারো। প্রথমে বলে রাখি, পিএম কিষাণ এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিমটি 1 ফেব্রুয়ারি 2019 সালে কিন্তু এটা লঞ্চ হয়েছিল। পিএম কিষাণে যদি ফুল ফর্ম দেখা হয় তাহলে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার্স কিষাণ সম্মান নিধি যোজনা, এটা কিন্তু তার ফুল ফর্ম। তো এটার মাধ্যমে কি বলা হয়েছে যে যারা মার্জিনালাইজড ফার্মার যারা তারা কি হচ্ছে তারা এবং তাদের পরিবার একটা বছরে একটা অ্যামাউন্ট সরকারের থেকে তারা পাবে। তাদেরকে একটা ট্রিবিউট জানানো হচ্ছে, তাদেরকে একটা সম্মান জানানো হচ্ছে। এই হিসাবে কৃষক তার ফ্যামিলি পাচ্ছে বছরে 6,000 টাকা। 3টে কিস্তির মাধ্যমে এটা দেওয়া হবে প্রতি 4 মাস অন্তর অন্তর। তাহলে সেক্ষেত্রে প্রতি কিস্তিতে তারা 2,000 টাকা করে পাবে। সেই তিনটে মাস মানে 3টে কিস্তিকে 4 মাস করে ভাগ করা হচ্ছে। অর্থাৎ ধরো আমি যদি আগস্ট মাস থেকে ধরি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর একটা কিস্তি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে এই রকম ভাবে কিন্তু 3টে কিস্তির মাধ্যমে টোটাল 6,000 টাকা কৃষক তার অ্যাকাউন্টে আসবে। এবার পাবে কারা 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 এলিজিবল, প্রথমেই বলে দেওয়া হয়েছে যারা ক্ষুদ্র চাষি মার্জিনালাইজ ফার্মার তারা তার ফ্যামিলি পাচ্ছে। যাদের সে সমস্ত ফার্মাররাই পাবে যাদের নিজের নামে জমি কিন্তু নথিভুক্ত রয়েছে, তারা পাবে। এবং কারা পাবে না, যারা ইনকাম ট্যাক্স পেয়ার্স যারা রয়েছে বা বিভিন্ন সরকারি কর্মচারী যারা রয়েছে, তাদের যদি জমিও থাকে তারা কিন্তু সেই ফার্মার হিসেবে তারা গণ্য হবে না। অর্থাৎ অথেন্টিক ফার্মার যারা রয়েছে তারাই কিন্তু এই স্কিমের মাধ্যমে টাকা পেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা পাচ্ছে না বা যাদের এলিজেবল, যারা অথেন্টিক ফার্মার রয়েছে কিন্তু এলিজেবল, তবুও তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে। এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। তাহলে তারা এখন কি করবে? সাম্প্রতিককালে 20 জুন তার পিএম কিষাণ যে যোজনা রয়েছে লঞ্চ হওয়ার 23তম কিস্তিটা কিন্তু পেড হয়েছে 20 জুন 2026 সালে। তো এবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু তাদের টাকা পায়নি। তাদের টাকা না পাওয়ার পেছনে কারণ কি? যারা হয়তো অথেন্টিক রয়েছে তবু তারা পায়নি, তাহলে তাদের না পাওয়ার কারণটা এবার বলছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আধার সংযুক্তিকরণের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিংবা ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই টাকা তো সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একদম ডিরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে এসে পৌঁছায়। তো সেক্ষেত্রে যদি আধার সংযুক্তিকরণ ঠিকঠাকভাবে না থাকে বা ডিবিটি লিঙ্ক যদি ফেলিয়ার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না। তাহলে আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার আধার সংযুক্তিকরণ আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, এবং তার পাশাপাশি কেওয়াইসি আপনার সম্পূর্ণ আছে কিনা সেটা জানতে হবে। এর পাশাপাশি দেখতে হবে পিএম কিষাণের যখন আপনি অ্যাপ্লাই করেছেন সেটার যে সম্পূর্ণ ভেরিফিকেশন যে প্রসেস রয়েছে সেটা সম্পন্ন হয়েছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এই স্ট্যাটাস জানার জন্য আপনার পিএম কিষাণের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে
আপনারা আপনাদের পিএম কিষাণের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা সেটা আপনারা জানতে পারবেন। এবার যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে পিএম কিষাণের গুরুত্ব কতটা রয়েছে এবং কোন দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা এবার আলোচনা করব। দেখো, পিএম কিষাণের যে প্রশ্নগুলো আসতে পারে, সবার প্রথমে আসতে পারে তেলেঙ্গানাতে, আমাদের দেশের তেলেঙ্গানা যে রাজ্য রয়েছে সেখানে রাইতু বন্ধু স্কিম বলে প্রথম কিন্তু এই ফার্মারদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু প্রথম চালু হয় এবং এটা পরবর্তীকালে সমস্ত জায়গা থেকে স্বীকৃতি পাওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট এই পিএম কিষাণ স্কিমটা নিয়ে আসে, যেটা 1 ফেব্রুয়ারি 2019 সালে এটা লঞ্চ হয়। এটা একটা ইম্পর্টেন্ট। পিএম কিষাণের ফুল ফর্ম প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কিষাণ সম্মান নিধি যোজনা, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট কি, যে এখানে মাসিক মানে যে এক্ষেত্রে যে ইনস্টলমেন্টটা রয়েছে তার পরিমাণটা কত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইনস্টলমেন্টের পরিমাণ 2000, বছরে 3টে ইনস্টলমেন্ট আসবে এবং টোটাল 6000 টাকা, 2000 করে টোটাল 6000 টাকা কিন্তু কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে। এখানে ডিবিডির মাধ্যমে টাকা আসছে। এখানে ডিবিডির ফুল ফর্ম কি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ব্যাংকিং অ্যাসপিরেন্ট সহ অন্যান্য যে অ্যাসপিরেন্ট যারা রয়েছে বিভিন্ন এক্সামে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পিএম কিষাণ সম্পর্কিত সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি লক্ষ্য করছি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও তৈরি করার একটা জোর পাওয়া যায়, মানসিক জোর পাই। আর একটু ভিডিওগুলো শেয়ার করো। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।